লাগে জলসা। সকালের জলসায় এখন আমি এসেছি অদৃশ দেবশর্মাকে নিয়ে। অদৃশ আমাদের কবিতা শোনাবে। অদৃশ, ভালো আছো নিশ্চয়ই? আমি ভালো আছি। তুমি কবিতা শোনাবে তো? হ্যাঁ, আমি চলো চলো তোমার কবিতা শুনি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মা কাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের বাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন বুঝিস রে তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। বাহ, খুব সুন্দর কবিতা। আচ্ছা, তোমাকে এরকম কেউ নাম দেয়নি তো? দিয়েছে? বাহ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি, এবারে 4-এ উঠবো। আচ্ছা, 3-তে পড়লে 4-এ ওঠে নাকি? 5-এ ওঠে না, বা 2-তেও ওঠে না, 4-এই ওঠে? আচ্ছা, আমি ঠিক জানতাম না জানো। তুমি কবিতা শিখছো কতদিন ধরে? কবিতা সেই 5 মাস হয়েছে। বাহ, তার মধ্যে এত কিছু শিখেছো, রোজ মুখস্থ করছো। তাহলে আর একটা শোনাও, শুনি আর একটা কবিতা তোমার, বলো। আমার দ্বিতীয় নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ছুটির ছড়া। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার? ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট। দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর, দীঘা আর্জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস। পথ 12 ঘন্টা, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই। ট্রেন যেন টিক টিকি ঢিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যে কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার।
নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার জন্য রয়েছে মোমো মিয়ার তরফ থেকে একটা ডিসকাউন্ট কুপন। মোমো খেতে ভালোবাসো? হ্যাঁ। তোমার জন্য রয়েছে একটি প্রশংসাপত্র এবং রয়েছে একটি স্মারক তোমার জন্য। ভালো থাকো, কবিতার মধ্যে থাকো, আর লেখাপড়া সেটাও তো করতে হবে, তাই তো? আপনারাও ভালো থাকুন। আর এই ছোট্ট শিল্পী আগামী প্রজন্মের বাচিক শিল্পের প্রতিনিধি, তাকে আপনারা আশীর্বাদ করুন। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একটা ক্ষুদে শিল্পীকে। কি নাম তোমার? সিল্কা কুন্ড আচ্ছা, কোথা থেকে এসছো তুমি? বাঘাযতীন বাঘাযতীন থেকে এসছো। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? পি জুনিয়র। কোন নাচ করবে তুমি জানো? বলো, নাম বলো। বুলবুল পাখি বুলবুল পাখি ময়নাটি। আচ্ছা, চলো তোমার পরিবেশনা দেখে নিই আমরা। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমি গল্প শোনায়, রাজার কুমার পক্ষীরা চড়ে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি, কি বল না সেই দেশে বেরিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের। দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের। সোনার খাঁচায় রেখে ফল দেবো কেটে, রাধে কৃষ্ণ গান দেবো শিখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। আচ্ছা, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হও তুমি। এটা তোমার জন্য, ধরো। কেমন লাগছে তোমার? সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত এক মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসা। আজকে আমাদের সঙ্গে আছেন দুই শিল্পী বন্ধু। প্রথমে আলাপ করে নিই
আমাদের সঙ্গীত শিল্পী, কেয়া পাল। আর তারপরেই আছেন আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিভাস ঘোষ। সময় বেশিক্ষণ নেব না, সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাব। প্রথমে আমরা কেয়া পালের কণ্ঠে দুটি গান শুনে নেব। অঙ্গ ভিজি এসো না গল্প করি এই মন জোছনায় অঙ্গ ভিজি এসো না গল্প
হয়েছে কিয়া। এবার আমরা বিভাস ঘোষের কাছ থেকে একটি গান শুনে নেব। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। বুকটা ভেঙে গেল যে ঝড়, বুকটা ভেঙে গেল যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে। প্রতিশোধটা পাওনা হলে, প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 লা। দারুণ 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 দারুণ। আরো একটি গান আমরা শুনে নিলাম। এবার চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমরা শিল্পীর হাতে সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট ভাউচার তুলে দিচ্ছি। এবার পালা একটু পরিচয় করে নেওয়ার, যাদের ছাড়া গান অসম্পূর্ণ থেকে যায় তাদের সাথে পরিচয় করে নেওয়ার। কিবোর্ডে আছে আমাদের সকলের প্রিয় মানস চক্রবর্তী এবং তবলায় সুপ্রিয় দেব। আজকের শিল্পী বন্ধুদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা।